আসসালামু আলাইকুম। আমি মমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব এসএসসি নবম দশম শ্রেণীর পরিমিতি ১৬.১ অধ্যায়টা নিয়ে। দেখো এখানে এটা মূলত আমাদের ত্রিভুজ সংক্রান্ত অধ্যায়। তো আমরা অধ্যায়ের শুরুতেই এই অধ্যায়ের সূত্রগুলো একটু দেখে নিব। তো আমরা এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এবং এখানে মধ্যমা বা উচ্চতা আমরা লিখছি। তো এখানে ত্রিভুজ যেই রকমই হোক তার ক্ষেত্রফল বলা যাবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এই সূত্রটা ফেলতে পারি ক্ষেত্রফল বের করলে। আচ্ছা, এখন আহ, আমরা আরো অনেকগুলো সূত্র দেখবো। এটা কারণটা হচ্ছে তোমার সব ক্ষেত্রে ত্রিভুজের উচ্চতাটা কি করা যায় না, সহজে নির্ণয় করা যায় না বা দেয়া থাকে না। তো আমরা একটু দেখি। দেখো প্রথমত যদি আমরা বলি, দেখো এইরকম আকৃতির যে ত্রিভুজ আছে, অর্থাৎ এখানে কিন্তু একটা সমকোণ থাকে, এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এরকম ত্রিভুজকে আমরা কি বলি বলতো? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এটা বলা যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে উচ্চতা সরাসরি কি থাকে তোমার দেয়া থাকে, কারণ এই যে দেখো উচ্চতা বলতে আমরা কি বুঝি? লম্ব যে দূরত্ব আছে শীর্ষবিন্দুর সাথে, হ্যাঁ। তো এটা এখানে লম্ব থাকে, এই জন্য কিন্তু এই সূত্র দিয়ে কি করা যাবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে। তারপর যদি আমরা দেখি, দেখো এখানে আমরা যদি দেখি যে এরকম একটা ত্রিভুজ, ওর দুইটা বাহুর মান দেয়া এবং এখানে তাদের অন্তর্ভুক্ত যে কোণ ওইটা দেয়া আছে। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত কোণ। তখন ক্ষেত্রফলটা কি দেখো, তখন ক্ষেত্রফল হচ্ছে তোমার হাফ এ বি সাইন থিটা। হাফ এ বি সাইন থিটা। তো এখানে এ বলতে আমরা একটা বাহু বোঝাবো, বি বলতে আরেকটা বাহু, আর সাইন থিটা বলতে যে থিটাটা থাকবে ওইটার সাইনের অনুপাত বের করলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো এখানে আমরা দেখবো হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ, অর্থাৎ যেই ত্রিভুজের কি তোমার সবগুলা বাহু সমান থাকবে, যে ত্রিভুজের সবগুলা বাহু কি থাকবে পরস্পর সমান, ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি বলতে পারি? দেখো ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার 3/4 বাহু স্কয়ার। রুট ওভার 3/4 বাহু স্কয়ার। তোমাদের বই হয়তো রুট ওভার 3/4 স্কয়ার লেখা, তো এ বলতে এখানে আসলে বাহুকেই কিন্তু বোঝাচ্ছে। তারপর আমরা এখানে এই সমবাহু ত্রিভুজের আবার মধ্যমা বা উচ্চতা, এই জিনিসটা আমাদের প্রয়োজন হয়। এটা সূত্রটা হচ্ছে তোমার রুট ওভার 3/2 ইন্টু বাহু। রুট ওভার 3/2 ইন্টু হচ্ছে বাহু। আরেকটা জিনিস দেখো, এখানে ক্ষেত্রফল হলে কিন্তু এককটা সবসময় বর্গ হবে, বর্গ একক হবে। সেটা যদি মিটার থাকে তাইলে বর্গ মিটার, যদি সেন্টিমিটার থাকে তাইলে সেন্টিমিটার, মানে বর্গ সেন্টিমিটার হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে সমবাহু ত্রিভুজের পরে আমরা দেখবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলতো? সমদ্বিবাহু। আমরা জানি যে সমদ্বিবাহু মানে কি, যে এই ত্রিভুজের দুইটা বাহু কি থাকে সমান এবং অন্য বাহুটা অসমান থাকে, হ্যাঁ। সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হচ্ছে b/4 রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে সে ক্ষেত্রফলের সূত্র। এটারও মধ্যমা সূত্রটা আমাদের পরীক্ষায় আসে প্রায়, আমাদের প্রয়োজন পড়ে এই সূত্র সংক্রান্ত অঙ্ক করতে গেলে। দেখো এখানে এটার মধ্যমাটা হচ্ছে তোমার রুট ওভার 4a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে তোমার 2। এটা হচ্ছে কিসের সূত্র বলতো? মধ্যমা সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা বা উচ্চতা যেটাই বলো তুমি। এখানে আসলে মধ্যমা সব ক্ষেত্রে হয় না, তো উচ্চতাটা হয় আর কি। এই দুই ক্ষেত্রে হয়, অন্যান্যগুলোর ক্ষেত্রে সেটা উচ্চতাটাই যে মধ্যমা হবে এমন কোনো কথা নেই। এই জন্য আমরা এটা মধ্যমা তো উচ্চতা বললাম। তো সমবাহু ক্ষেত্রে সেটা যেটা উচ্চতা ওইটা মধ্যমা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর সমদ্বিবাহুর পরে দেখো বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ যেই ত্রিভুজের কোনো বাহুই কিনা সমান থাকবে না। বিষমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করব? দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে কি তোমার এস মাইনাস সি। তো এখানে তোমার এস মানে অর্ধ পরিসীমা, হ্যাঁ। অর্ধ পরিসীমা মানে কি, তুমি ত্রিভুজের সবগুলা বাহু যোগ করবা, সেটা পরিসীমা। তো ওকে আমরা আবার 2 দ্বারা ভাগ দিয়ে দিব, তাইলে সেটা কি হয়ে যাবে? অর্ধ পরিসীমা, অর্থাৎ এস এর মান হয়ে যাবে। তারপরে এ বি সি যথাক্রমে হচ্ছে যে তিনটা বাহু আছে, ওই তিনটা বাহুকে যে কোনো একটাকে তুমি এ, অন্যটাকে বি, আরেকটাকে সি ধরে নিলেই হবে। এই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে তোমার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পরিসীমা। এটা ত্রিভুজের ক্ষেত্রে এতটা প্রয়োজন হয় না। তো পরিসীমা মানে সহজেই সব বাহুর যোগফল। তো যেহেতু এখানে সমবাহুর ক্ষেত্রে সব বাহু সমান, এই জন্য আমরা এটাকে 3 ইন্টু বাহু বলতে পারি। আর এখানে সমদ্বিবাহুর ক্ষেত্রে তো আবার তোমার হচ্ছে, এই সব বাহুর যোগফল বললেই হয়। ঠিক আছে। তো এখানে যে বিষয়টা দেখো, এটা হচ্ছে এখানে বি মানে কি, বি মানে হচ্ছে তোমার ভূমি, মনে রাখবো তুমি যে বি মানে হচ্ছে কি ভূমি। আর এ হচ্ছে কি বলতো? এ মানে হচ্ছে তোমার এই যে সমান সমান যে দুইটা বাহু থাকে না, ওই ওই বাহুটার মান হচ্ছে তোমার এ। ঠিক আছে। তো এই এ হচ্ছে তোমার ওই সমান সমান বাহুর মান এবং বি হচ্ছে কি তোমার ভূমি। ঠিক আছে। তো এই অধ্যায় মূলত
এই সূত্রগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এখন আলোচনা করবো এই অধ্যায়ে। তোমাদের মেন বইয়ের 5 নম্বর অঙ্কটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6 √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তোমাকে বলছে ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এখানে দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলছে 2 মিটার, আমরা বাড়াবো। এখন কথা হচ্ছে যে স্যার আমাদের তো সমবাহু ত্রিভুজের বাহুই দেওয়া নাই, তাহলে আমরা বাড়াবো কিভাবে? তাহলে এখানে অবশ্যই তুমি বুঝতে পারতেছো যে এখানে তোমাকে আগে কি করতে হবে, বাহুটা ধরে নিতে হবে। তাইলে আমরা এখানে ধরো শুরুতেই বলবো যে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরো মিটার ধরলাম, তুমি ইচ্ছা করলে অন্য কিছু ধরতে পারো। আর এখানে মিটার ধরবা নাকি সেন্টিমিটার এটা নির্ভর করবে। এখানে দেখো এই এককটা কিন্তু মিটারে বলছে আমাকে, তার মানে এটা আমরা মিটারে ধরবো। আর যদি এটা সেন্টিমিটারে বলতো তাহলে আমরা এটা সেন্টিমিটারে ধরতাম, ঠিক আছে? তো এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে মিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার কি বাড়তেছে, বাহুর কথা যে ওরা বললো, তারপরে বাহু বাড়লে ক্ষেত্রফল বাড়বে, এটা কিন্তু স্বাভাবিক। ওরা কতটুকু বাড়ছে বলছে এতটুকু। তাহলে আমাদের এখন বিষয়টা হচ্ছে কি দেখো, যে বাহু ছিল না, বাহু ধরে নিলাম। তাহলে যেহেতু ক্ষেত্রফল বাড়ার বিষয় বা কমার বিষয় যদি ওইরকম কিছু আসে, তার মানে অবশ্যই আমার ক্ষেত্রফলটা লাগবে। তাহলে আমরা এরপরে কিন্তু কি করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আর আমরা কিন্তু একটু আগে লিখলাম সূত্র হচ্ছে কি বলতো, √3/4 বাহু স্কয়ার। তাহলে বাহু এখন যেহেতু আমার তাহলে স্কয়ার। আর মিটারটা এখন কি হয়ে যাবে, বর্গ মিটার। তার কারণ হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করলাম। হ্যাঁ, তো এখন আমরা লিখবো যে 2 মিটার বৃদ্ধিতে, কারণ আমাকে 2 মিটার বাড়ছে বলছে। হ্যাঁ, তো 2 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে আগে তো ছিল না, এখন বাহু 2 মিটার বাড়লো মানে কি প্লাস হবে, তাহলে +2 মিটার। অর্থাৎ 2 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে +2 মিটার। যদি আমাকে এখানে 2 মিটার হ্রাস বলতো মানে কম বলতো, তখন আমি এই কথাটা লিখতাম যে 2 মিটার হ্রাসে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তখন 2 কম হইতো, ঠিক আছে, -2 হইতো তখন। তো এটা বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষায়। তারপর দেখো, সুতরাং 2 মিটার বৃদ্ধিতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো তখন ক্ষেত্রফলটা কি হয়, √3/4 বাহু স্কয়ার। সূত্র তো একই, কিন্তু এখন তোমার বাহু কিন্তু শুধু না, বাহু হচ্ছে a+2। তাহলে ওর উপরে হোল স্কয়ার দিতে হবে, এবং এখানে তুমি যথারীতি বর্গমিটার লিখবা। তো এখন আসো আমরা শর্তমতে অথবা প্রশ্নমতে যদি আমরা বলি, কি বলছে আমাদের দেখো, যে বাহু যদি 2 মিটার বাড়ে তাহলে ক্ষেত্রফল এত বাড়বে। এখন ক্ষেত্রফল যে বাড়বে, বাহু 2 মিটার হইলে কি হয় তোমরা লিখলাম। এখন এইভাবেও ক্ষেত্রফল বের করলাম, 2 মিটার বৃদ্ধির পরও কিন্তু আমরা ক্ষেত্রফল বের করলাম। তাহলে কোনটা বড়, অবশ্যই এটা বড়। বাহু যেহেতু বড় হবে, ক্ষেত্রফল অবশ্যই বড় হবে। আর আমরা বড় ক্ষেত্রফল থেকে যদি ছোট ক্ষেত্রফল বিয়োগ করি, তাইলে কিন্তু কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে এটা আমরা পেয়ে যাই। তা আমরা এখানে লিখবো কি দেখো, √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস দেবো কোনটাই, যে ওইটা যেটা আগে ছিল, √3/4 a স্কয়ার। এটা বাদ দিলে কিন্তু আমরা পার্থক্যটা পাইতেছি যে কতটুকু বাড়তেছে। কতটুকু বাড়তেছে বলতেছে 6 √3, তাহলে এটা সমান কি লেখা যাবে বলতো, 6 √3 লেখা যাবে। এখন জাস্ট তুমি ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলবা। দেখো আমরা এখানে √3/4 থাক, আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, এটাকে এটাকে বি চিন্তা করো, a+b হোল স্কয়ার। সূত্র হচ্ছে তোমার a স্কয়ার প্লাস 2a, হচ্ছে কে, তো এই ইনটু b হচ্ছে কে 2, প্লাস b স্কয়ার মানে কি 2 স্কয়ার। এটা এখানে যেমন আছে এমনই থাক, ওইদিকে আমরা কিছু করব না। তো এখানে √3/4 দেখো, এখানে a স্কয়ার প্লাস 2 দুগুণে 4 এখানে 2 স্কয়ার করলে 2 দুগুণে 4, সরি এখানে মাইনাস হবে, √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ a স্কয়ার এখানে 6 √3। তো এখানে √3/4 এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় যেহেতু আছে আমাদের, আমরা এটা কি করতে পারি, কমন নিতে পারি। আর আমরা জানি কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। আমরা ওকে যদি ভাগ করি এটা দ্বারা, কাটা যাবে, তাহলে এটা থাকবে। আমরা লিখি চলো, a স্কয়ার প্লাস 4a প্লাস 4, এটা দিয়ে যখন ওরে ভাগ করবো তখন এটা এটা কিন্তু কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, শুধু a স্কয়ার থাকবে। তো এখন কি করবো দেখো, আমরা ও এদিকে আছে, এদিকে আমরা রাখবো না, এটাকে ওই দিকে নিয়ে যাবো। আচ্ছা, এখানে ভিতরে একটু কাজ করে দেখো, স্কয়ার প্লাসের এটা স্কয়ার মাইনাসের যোগ বিয়োগ করলে বাদ, আমাদের থাকতেছে 4a এবং 4 সমান সমান 6 √3। তাহলে ও কই যাবে, ও এখানে গুণ আকারে ছিল, ওইদিকে কি আকারে হবে, ভাগ আকারে। বাট আমরা এখানে যেহেতু ভগ্নাংশ, ভাগ আকারে রেখে তো আর কাজ করতে পারবো না, এর জন্য এটাকে গুণ আকারে রেখে একদম আমরা উল্টায় ফেলবো, 4/√3। তো এটা যারা আমরা একটু না বুঝতেছি, আমি আবার বলি, তো এটা গুণ আকারে ছিল না এদিকে এটার সাথে, তো আমরা ওইদিকে নিলে ভাগ আকারে হইতো। তো ভাগ রেখে তো তিনটা জিনিস এভাবে পর পর তো কাজ করা যায় না, তাহলে আমরা উপরেটা ঠিক রাখতাম, গুণ দিয়ে কিন্তু পরে নিচেরটা উল্টাইতাম। তো ওই লাইনটা আমি একটু শর্ট করে আমরা এই লাইনটাকে এইভাবে লিখে ফেললাম যে স্যার এখানে গুণ আকার আছে, ওইদিকে গেলে ভাগ হবে, কিন্তু ভাগ না দিয়ে যদি আমরা গুণ দিই, তাহলে এই মানটাকে আমরা কি করবো, উল্টায় লিখে ফেলবো, মানে লব চলে যাবে হরে, হর চলে আসবে লবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।
এই রুট ওভার থ্রি কি আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখন দেখো এখানে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে 4a প্লাস 4টা আমরা ওইদিকে নিয়ে যাবো, এখানে 4 6 কত হয় 24। তো এখানে দেখো এই 4টা প্লাসের কিন্তু ওই পাশে গেলে কি হবে মাইনাসের, 24 থেকে 4 বিয়োগ করলে হবে 20। এখানে থাকতেছে তোমার 4a, তো গুণাকার আছে আমরা কি করবো এদিক নিয়ে ভাগাকারে লিখে ফেলবো। সুতরাং এর মান কত হবে 4 5 20, তাহলে 5 মিটার। আমরা তো কিন্তু এটাই দেখো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আমরা বাহু কি ধরছিলাম বলতো, এ ধরছিলাম না, তাহলে এটাই উত্তর। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কয় মিটার বলো, 5 মিটার, যেটা বের হলো এটা। বাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে। তো এটা নিয়ে আমি আরেকটু কথা বলি, দেখো এখানে আমাদের এখানে বাহু তো কি বললো বাড়ালে বলছে, এখানে কমানোর কথা বলতে পারে, মানে বাহু হ্রাস পেলে ক্ষেত্রফল এত বর্গমিটার কি হ্রাস পায় এরকম বলবে। তো বাহু ছোট হলে তো ক্ষেত্রফল ছোট হবে স্বাভাবিক, ঠিক না? তো তখন কি করবো আমরা, তখন এখানে এটাই ধরবো, এটাই ক্ষেত্রফল হবে। কিন্তু যখন বাহু আমরা হ্রাস বলবো, এখানে বৃদ্ধির জায়গায় যখন কি বলবো হ্রাসে বলবো, তখন তোমার কি হবে +2 না, তখন কিন্তু কি হবে আমাদের বলতো -2 হবে, এবং এখানে মাইনাস হবে। তখন আমরা এটা থেকে এটা বিয়োগ করছি না, কারণ এটা বড় ছিল, কিন্তু যখন বিয়োগ করবো তখন কিন্তু এটা বড় থাকবে আর এটা কি থাকবে ছোট থাকবে। তুমি কিন্তু এখানে এই যে √3/4a - 2 হোল স্কোয়ার যেটা, এটা থেকে তুমি এই যে ওইটা বিয়োগ করবা, মানে এটা ছোট থাকবে তো। তো এটা বিয়োগ করবা কার থেকে, যে √3/4 বাহু স্কোয়ার, ও কিন্তু বড় থাকবে, ওর থেকে ওটা বিয়োগফল সমান সমান তুমি এটা লিখবা। এবং যথারীতি যে ইকুয়েশন করে এখানে প্লাসের সূত্র পড়ছে, এখানে মাইনাস করবে, করে তুমি এখান থেকে বাহুর মান বের করতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন এইভাবে আমরা আরো প্রশ্ন দেখবো ভবিষ্যতে। তো এরপরে যদি এখানে আরেকটু কথা বলি, তোমাকে এখানে দেখো বাহুর দৈর্ঘ্য না বলে কিন্তু ক্ষেত্রফল বলতে পারে। তো তুমি আগে বাহুর দৈর্ঘ্য বের করবা, তারপরে ক্ষেত্রফলের সূত্র যে তুমি জানো, √3/4 বাহু স্কোয়ার, এটা জানো তুমি। তো এখানে শুধু বাহুর মানটা বসায় দিবা, বসায় কাজ করলে কি হয়ে যাবে ক্ষেত্রফল বের হয়ে যাবে। আমি যদি এখানে ক্ষেত্রফল যদি বলতো এরকম সেম প্রশ্ন দিয়া, তাহলে আমি কি করতাম, 5 যে বেরিয়েছে এখানে লিখতাম 5, উপরে কি হইতো স্কোয়ার, 5 স্কোয়ার করলে কত হয় 5 5 25। তাহলে এখানে কাটাকাটি তো আর যায় না, তাহলে উপরে হইতো 25 √3 আর নিচে হইতো তোমার 4, এটাই হইতো। এবং এখানে অবশ্যই আমরা বর্গমিটার লিখবো যেহেতু ক্ষেত্রফল। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কটি। আমরা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।